হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে অনেকগুলো রোজা কিন্তু চলে গেল। সেহরিতে খাওয়ার জন্য আমি আজকে ছোট মাছ চচ্চড়ি করেছিলাম। তো এটাই শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে এটা রান্না করেছি। বাসায় পোশাক খেয়ে রান্নাঘরের পাশে ফেলে দেওয়া হয়েছিল। সেখান থেকে এত সুন্দর পোশাক হয়েছে, আমি জাস্ট একটা ডগা ওখান থেকে কেটে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে পদ্মা নদীর মাছ। এটাকে আঞ্চলিক ভাষায় গাংচালা বলে থাকে। এটার অরিজিনাল নাম আমি আসলেই জানি না। এর সাথে দুটো আলু এবং দুটো টমেটো নিয়েছি। এটা দিয়ে আজকে আমার রান্না হয়ে যাবে। তো চলুন দেখি কি করে রান্না করছি। এই খাবারটা কিন্তু আমার কাছে বেশ হেলদি মনে হয়। মাছটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো যে সাইজের, আমি আলু, টমেটো, পুঁইশাকটা ঠিক একইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা সামান্য বেশি দিতে হবে। আর মরিচগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখতে কিন্তু বেশ কালারফুল লাগছে। তো আমি একে একে কড়াইয়ের মধ্যে কুচানো আলু, পেঁয়াজ সব কিছু দিয়ে দিব উইদাউট টমেটো। তারপর এর মধ্যে হচ্ছে আমি একটু রসুন এবং জিরা থেতলে দিয়েছি। ব্যাস এতটুকুই হচ্ছে মশলা। সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি, এটা কালারের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, হলুদ আমার তেমন একটা পছন্দ না। লবণ এবং তেল দিয়ে সবজিটাকে ভালো করে মেখে এর মধ্যে মাছ দিয়ে আলতো করে আমি মেখে নিচ্ছি। হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এভাবে যখন বলক চলে আসছে তখন এরকম আলতো করে একটু নেড়ে দিচ্ছি। অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না। চালটা আমি একদম লো মিডিয়াম করে দিয়েছি। এভাবে ঢেকে ঢেকে আমি রান্না করব। যখন এটা 70% সিদ্ধ হয়ে যাবে তখন আমি টমেটোর ফালিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে ঢেকে রান্না করব। টমেটো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই এটা আমি পরে দিয়েছি। এভাবে হাতে মেখে কম মশলা কম ঝালে ছোটো মাছ চচ্চড়িটা কিন্তু খেতে খুবই মজা হয়। আমি বরাবরই এভাবে রান্না করার ট্রাই করি। নিচে কিছুটা পানি অবশিষ্ট আছে, আমি আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে এইভাবে ঢেকে দিয়েছি। রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে আমি এটাকে খোলা অবস্থায় জাল করে নিব, পানিটা যাতে শুষে যায়। চাইলে একটু ভেজা ভেজা রাখতে পারেন, আবার চাইলে একটু পোড়া পোড়া করে নিতে পারেন। এটা আমি খেয়েছি লেবু দিয়ে। গতকালকে এই লেবুটা কিনেছি হচ্ছে যখন আমার পাশে ম্যাজিস্ট্রেট দাঁড়িয়েছিল, সো আমি ন্যায্য মূল্যেই কিনতে পেরেছি। তা না হলে আসলে লেবু আমি বয়কট করেছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।